আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি রান্নায়। এখানে দেখতে পাচ্ছেন আমরা বরবটি কেটে রেখেছি, বরবটিটা ভাজি করব। কড়াই চুলাতে উঠাই দিয়েছি। আমরা এই বরবটিটা প্রথমে সিদ্ধ করে নেব। আসলে তেল দিয়েই ভাজা যায়, কিন্তু তেল দিয়ে ভাজতে গেলে অনেক সময়ের ব্যাপার বা পুড়ে টুটে যেতে পারে আমাদের কাছে ফার্স্ট টাইম, যার কারণে আমরা এই পানি দিয়ে এটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। এটা সিদ্ধ হয়ে গেলে নামায় ছেঁকে নেব। বেশ সময় ধরে জাল দেওয়ার পর এখন দেখছি যে আমাদের বরবটিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঝুড়ি রেখেছি, ঝুড়িতে বরবটিটা ছেঁকে নেব। আমরা ঝুড়িতে ছেঁকে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ মরিচটা দিয়ে সুন্দর মতো ভেজে নেব। মশলাপত্র যা কিছু দরকার আছে এখনই কিন্তু আমরা দিয়ে নেব। আমরা প্রয়োজন মতো জিরা দিলাম। বেশ সময় পেঁয়াজ আর মরিচ ভাজার পর জিরা দিলাম, প্রয়োজন মতো লবণ দিলাম, প্রয়োজন মতো হলুদ দিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের মশলা দেওয়ার কাজ শেষ হয়ে গেল। এখন আমরা এটা সুন্দর মতো ভেজে নেব। একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই বরবটিটা ভাজতে হলে বেশ তেলের প্রয়োজন আছে, যার কারণে তেল একটু বেশি করে দিয়ে রাখেছি। এখন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, বরবটিটা দিয়ে দিচ্ছি। এটা ভাজি করতে বেশি সময় লাগবে না, কারণ বরবটিটা সিদ্ধ করেই নিয়ে আসে। আমাদের আগের ভিডিও দেখেছেন আপনারা, আমরা একই পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি সবসময়ই, যার কারণে একই ধরনের ভিডিওই কিন্তু আপনাদের কাছে দিতে থাকি, কিন্তু বিভিন্ন ধরনের আইটেম নিয়ে। যেমন গতদিন পুঁই শাকের তরকারি দেখাইছিলাম, আজকে দেখাচ্ছি বরবটি। এই বরবটি কিন্তু আমাদের খেতে হয়েছে, ক্ষেত থেকে সংগ্রহ করে তারপরে কিন্তু আমরা নিয়ে এসে রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করতাম। অর্থাৎ এটা কিন্তু আমাদের উৎপাদিত পণ্য বা সবজি। আমাদের রান্না শেষ হয়ে গেছে, আমাদের ভাজিটা বেশ সুন্দরই হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।